আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই প্রচন্ড ব্যথা, অনেক মলম ব্যবহার করতেছেন, ব্যথার ওষুধ খাচ্ছেন, তেল মালিশ করতেছেন, গরম সেক দিচ্ছেন, এরপরও ব্যথা ভালো হচ্ছে না। বিশেষ করে জোড়ায় জোড়ায় ব্যথা। আজকে আমরা কথা বলবো এই জোড়ায় জোড়ায় ব্যথা কিন্তু ভালো হচ্ছে না। খেয়াল করেন, আমাদের এই যে জোড়া জয়েন্ট যেটাকে বলছি, এখানে এক ধরনের কার্টিলেজ নামক পদার্থ থাকে। কার্টিলেজটা হচ্ছে ওই যে মুরগির রান খাওয়ার সময় একটু কুচকুচি হাড্ডি যেটাকে বলি, হাড় খাইতে অনেক যেটা মজা, ওইটাই মূলত কার্টিলেজ। তো আমাদের প্রত্যেকটা জয়েন্টে এরকম কার্টিলেজ থাকে। এই কার্টিলেজের মূল কাজ হচ্ছে জয়েন্টটাকে সুরক্ষা দেওয়া। মানে এই জয়েন্টের ভিতরে কিছু লিকুইড থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলছি। পাশাপাশি এমন কিছু পদার্থ থাকে যেগুলাকে সে মেনটেন করে ভালো রাখার জন্য, যাতে করে আমরা ভালো করে মুভ করতে পারি। কোনো কারণে এই কার্টিলেজ যদি ক্ষয় হয়ে যায়, এই কার্টিলেজ যদি আঘাতপ্রাপ্ত হয়, তখনই কিন্তু আমাদের ব্যথা শুরু হয়। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই কার্টিলেজ একবার যখন ক্ষয় হয়ে যায়, বিশেষ করে বয়স যখন বেশি 30-এর বেশি হয়, বিভিন্ন কারণ আছে, ক্ষয় হয়ে গেলে কিন্তু এটা রিকভার হয় না। কারণটা হলো এই কার্টিলেজের মধ্যে কোনো রক্তনালী থাকে না। খেয়াল করছেন, রক্তনালী যখন কোথাও থাকবে না তখন কিন্তু পুষ্টি বাইরে থেকে পাবে না। তাহলে কার্টিলেজ কিন্তু ওয়ান টাইম, আপনার একবার ক্ষয় হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সহজেই রিকভার হবে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে এই কার্টিলেজ কেন ক্ষয় হচ্ছে। অনেক কারণে কার্টিলেজ ক্ষয় হয়। প্রথম কারণ, যারা অনেক বেশি চিকন শুকনা, মানে যাদের শরীরে মাসেল কম, মাংসপেশি কম, তাদের কার্টিলেজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কেন? খেয়াল করেন, আমাদের এই জয়েন্টটাকে কিন্তু মাসেলরাই ঘিরে রাখে। অনেক বেশি মুভ করার সময় আমাদের মাসেলটা মুভ হয়। এই ওজন বা ভারের যে ভার নেওয়ার ব্যাপারটা, সে কিন্তু মাসেল নেয়। কিন্তু আমাদের মাংসপেশি কম হইলে তখন এই কার্টিলেজের উপর প্রেশার পড়বে, তখন কার্টিলেজ ক্ষতিগ্রস্ত। আবার অনেকেই দেখবেন অনেক বেশি ওজন, শরীরে অনেক বেশি ভার, শরীরে অনেক বেশি যখন মাসেল ভার হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের এই জয়েন্টটাতে সে প্রেশার নিতে পারবে না, তখন কার্টিলেজের উপরে অ্যাটাক করবে। পাশাপাশি যারা সূর্যের আলোতে যাচ্ছেন না, কারণ সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি থাকে, যেটা আমাদের কার্টিলেজের জন্য প্রয়োজন। যারা ভিটামিন জাতীয় খাবার, বিশেষ করে দুধ, ডিম, তারপরে ডি জাতীয় খাবার, এগুলো যারা খাচ্ছে না, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরকম বিভিন্ন কারণে আমাদের কার্টিলেজটা ক্ষয় হয়ে যাচ্ছে। এই কার্টিলেজ যদি আমরা ভালো রাখতে চাই, সুরক্ষায় রাখতে চাই, তাহলে প্রথমত যেটা করতে হবে, আমাদেরকে প্রচুর বেশি যে মাসেল বিল্ড হয় এরকম ব্যায়াম করতে হবে। ধরেন আপনি পুশ আপ দেওয়া বা জিমে যে মাসেল বিল্ড করা। যাদের মাসেল কম, অনেকেই দেখবেন শুধু দৌড়ায়, মানে দৌড়াইতেছে দৌড়াইতেছে। শুধুমাত্র দৌড়াইলে কিন্তু আপনার কার্টিলেজ ভালো থাকবে না, কারণ দৌড়ের মধ্যে আপনার মাসেলের যে শক্তি নেওয়ার জন্য, মাসেল বিল্ড করার জন্য কোনো ব্যায়াম থাকে না। সো যারা দৌড়াচ্ছেন গুড, ভালো। পাশাপাশি আপনারা মাসেল বিল্ড করার জন্য অবশ্যই জিমে যাবেন অথবা পুশ আপ দিবেন, এই জাতীয় ব্যায়াম করবেন। তাহলে আমাদের মাসেলটা বিল্ড হবে, আমাদের কার্টিলেজ সংরক্ষণ থাকবে। বিশেষ করে যারা সূর্যের আলোতে যান না, প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মিনিট আপনাদের সূর্যের আলো থাকতে হবে, তাহলে কিন্তু আপনার কার্টিলেজ ভালো থাকবে। এছাড়া কিছু খাবার দাবার আছে যেগুলো খেলে আমাদের কার্টিলেজ ভালো থাকে, পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন ডি জাতীয় খাবার, বিশেষ করে দুধ, ডিম, এই জাতীয় খাবার আমাদের বেশি বেশি খেতে হবে। সর্বোপরি মানুষের বয়স হয়ে গেলে এই কার্টিলেজ আস্তে আস্তে ক্ষয় যায়। কিন্তু আমরা যদি একটু নিয়ম কানুন মানি, একটু যদি উপায় অবলম্বন করি প্রিভেনশন করার জন্য, যে যে কারণগুলো বললাম সেগুলো বাদ দিয়ে কিছু উপায় বললাম, সেগুলো মেনে চললে দেখবেন আপনার কার্টিলেজ সহজেই ক্ষয় হবে না, ক্ষয় যাবে না, এবং আপনার জয়েন্টের ব্যথাও আর বাড়বে না। তো শেষ পরামর্শ হইল, যাদের এরকম ব্যথা হচ্ছে, প্রচুর ওষুধ খাচ্ছেন, আপনার মলম, বিভিন্ন মালিশ করার জন্য মলম ইউজ করছেন, আবার ধরেন সরিষার তেল গরম করে মালিশ করছেন, গরম সেক দিচ্ছেন, ভালো হচ্ছে না, ধরে নেবেন আপনার কার্টিলেজের সমস্যা। অবশ্যই ঔষধ খেতে হলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই জন্য ক্যাপশনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। এনশিয়েন্ট ওয়েলনেস এর সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।